হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস। আজকে আবারও হাজির হলাম দু তিনটে রেসিপি নিয়ে কিচেন ব্লগে। তো প্রত্যেককে গুড আফটারনুন, স্বাগত জানাই। আজকের রেসিপি রুই পোস্ত, তো আর সাথে রেখেছি আলু পোস্ত, রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল। তো কি কি উপকরণ রাখা আছে দেখে নেওয়া যাক। এখানে রুই পোস্তর জন্য কয়েক পিস আমি রুই মাছ ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। আর সাথে রেখেছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে, একটা মিডিয়াম সাইজের টমেটো দানা ফেলে কেটে রেখে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, আর এখানে 10-12টা কাজু রেখেছি, পেস্ট তৈরি করে নেবো। আর আলু পোস্তর জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। তো চলুন তাহলে প্রথমে মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দিই। নুন আর হলুদ, সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এই রেসিপিটা কিন্তু আমি আজকে সর্ষের তেল দিয়েই করব। রুই পোস্তর জন্য কিন্তু রুই মাছটাকে বেসিক্যালি নিতে হবে। ব্যাস, এই তো হয়ে গেছে ম্যারিনেশন। প্রথমে আমি ওভেনে একটা কড়াই রেখে দিয়েছি, এবার দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে সামান্য একটু নুন আমি তেলে দিয়ে দিলাম। ব্যাস, এই তো এবারে ডিপ ফ্রাই করে নেব। এখন আমি মাছের এক পাশটা হয়ে গেছে, একটু উল্টে দিই। এখন আমি একটা পেস্ট তৈরি করে নেবো। এখানে 10-12টা কাজু রেখে দিয়েছিলাম বাটিতে। নর্মাল টেম্পারেচারের জলে একটু পোস্তগুলোকে ভিজিয়ে রেখে দেবো। মাছের কোয়ান্টিটি অনুযায়ী আমি এখানে ওই 3 চামচ মতন পোস্ত নিয়ে নিচ্ছি। একটু 5 মিনিট মতন ভিজিয়ে রাখবো, 5-7 মিনিট মতন। তারপরে এটা পেস্টটাকে তৈরি করে ফেলবো। চলুন এবারে আমি মাছগুলো তুলে ফেলি। ভালোভাবে ডিপ ফ্রাই হয়ে গেছে আমার মাছগুলো। অবশিষ্ট মাছগুলো দিয়ে দিই। আবারও আসছি। এখন আমি এটা মিক্সচারে জানিয়ে নিয়েছি। ওই যে ভেজানো পোস্ত আর 10-12টা কাজু বাদাম দিয়ে দিলাম, একটু ব্লেন্ড করে নেবো। আর সাথে দেবো 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। ঝালটা যার নিজস্ব পছন্দ অনুযায়ী। পোস্তটা একটু ভিজিয়ে না রাখলে না সহজে মিহি পেস্টটা তৈরি হয় না। চলুন তাহলে একটু ব্লেন্ড করে নিয়ে আসি।
এবারে মাছ ভাজার ওই অবশিষ্ট তেলে আমি একটু গোটা গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কালো জিরে, এখন দিয়ে দেবো কেটে রাখা ওই ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটাকে কিন্তু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। যতক্ষণ না একটু লালচে কালার না হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে আমাদের ভাজতে হবে। অনেকটাই কিন্তু পেঁয়াজটা লালচে কালার ধরছে। এই সময় আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। রুই পোস্ত করছি বলে আদা রসুন দেবো না তা কিন্তু হবে না, খুব সামান্য পরিমাণে কিন্তু আদা রসুন দিতে হবে। তো আমি এটাকে আর আলাদাভাবে দেখাইনি, যেহেতু আমি পেস্ট করে রেখে দিই আদা রসুনটা এয়ার টাইট কন্টেনারে করে 8 সপ্তাহের জন্য, তো আমার কাজে অনেকটাই সুবিধা হয়। এবার দিয়ে দেবো 4 চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। কাজের সহযোগিতার জন্য আমি এটাকে পেস্ট করে রেখে দিই। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে, মানে পেঁয়াজ টমেটো যাতে সুন্দরভাবে মিহি হয়ে একটা গ্রেভি তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়তে হবে। এখনো আমি কোনো মশলা কিন্তু অ্যাড করিনি, যেহেতু রুই পোস্ত করব খুব বেশি মশলা কিন্তু আমাদের দরকার পড়বে না। একটু সামান্য হলুদ আর নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাতে হবে। টমেটো পেঁয়াজের টমেটোর যাতে আর আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ উড়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে মশলাটাকে কষাতে হবে। এই মশলা থেকে কিন্তু বেশ কিছুটা তেল রিলিজ করেছে। এই মুহূর্তে আমি ওই যে পেস্টটা যে তৈরি করলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো, কাজু আর পোস্ত। সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছিলাম। এবার কন্টিনিউয়াস নাড়তে হবে। আলাদা কোনো মশলা এই রুই পোস্ততে দিতে হলো না, যেমন জিরে ধনে লঙ্কার গুঁড়ো, তাহলে পোস্তর যে অরিজিনাল যে কালারটা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু আমি সামান্য পরিমাণ ওই 4 চামচের 1 চামচ
একটু চিনি দিয়ে দিলাম। এটা টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য মাত্রা একটু চিনি অ্যাড করতেই হবে। এই তো মশলা থেকে কিন্তু বেশ কিছুটা তেল আবারও রিলিজ করেছে। এই মুহূর্তে আমি মিক্সারের জারটা ধুয়ে আমি একটু গ্রেভি তৈরির জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতো। মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে রেখে দেবো। পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। মিনিট 5 পর আবারও আসছি। এই তো ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এই সময় আমি মাছ ভাজার টুকরো দিয়ে দেবো। এবারে ফ্লেমটাকে একটু লোতে রেখে দেবো। মিনিট 7 পর আবারও আসছি। মিনিট 5 পর চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও 7 মিনিট মতো ঢেকে রাখলাম লো ফ্লেমে। এখন আমি ওই যে বলেছিলাম সাথে রেখেছি রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল, তাই আমি এখানে 100 গ্রাম মতন ডাল ভালো করে ধুয়ে ফ্রেশ করে নেব। রাঁধুনি ফোড়ন দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে এই মুসুরির ডালটি কিন্তু গরমে অত্যন্ত আরামদায়ক একটি রেসিপি, তাই ভাবলাম আমি আমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করি। পাশের ওভেনে আমি একটা কড়াই রেখে দিয়েছি, এখানে বেশ কিছুটা জল দিয়ে দেবো। এবারে ধুয়ে ফ্রেশ করে রাখা মুসুরি ডালটা একটু সেদ্ধ করতে দেবো। চলুন 5-7 মিনিট পর আবারও আসছি। এখানে আমি আলু পোস্তর জন্য আমি একটা বাটিতে আবারও পোস্ত কিছুটা ভিজিয়ে রেখে দেবো। না ভিজিয়ে রাখলে না ভালো করে ব্লেন্ড হতে চায় না, গুঁড়ো হতে চায় না। এবারে আমি পোস্তটাকে একটু নর্মাল টেম্পারেচারের জলে একটু ভিজিয়ে রেখে দেবো। চলুন 7 মিনিট পর আবারও চলে আসলাম। ঢাকনা খুলে এবারে দেখে নেওয়া যাক। হয়ে গেছে। এবারে ওভেনটাকে অফ করে দেবো। আজকে রুই পোস্ত রেডি হয়ে গেছে। এবারে সার্ভ করে ফেলবো। এই তো আজকে রুই পোস্ত রেডি হয়ে গেছে, সার্ভও করা হয়ে গেছে। এবারে সাথে যে রেখেছি তার রাঁধুনি ফোড়ন গন্ধরাজ লেবু দিয়ে সেটাই এখন রেডি করা হোক। 10 মিনিট পর আবারও চলে আসলাম। এই তো দেখুন ডালটা না অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন আমি ডালটাকে ঢেলে ফেলবো আর সাঁতালো দিয়ে দেবো। ওভেনে আমি এখন একটা কড়াই রেখে দিয়েছি। এবারে ডালটাকে সাঁতাল দিয়ে নেবো। 2 চামচ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নের জন্য তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিলাম।
আর দিয়ে দেবো 1/2 চামচ রাঁধুনি ফোড়ন। ওই যে আমি বললাম রাঁধুনি ফোড়ন গন্ধরাজ লেবুতে এই ডালটি কিন্তু ভীষণ প্রযোজ্য গরমে। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আর আমি স্কিপ করেছি, ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়ে দিয়েছি। এই ডালটা কিন্তু অতি অবশ্য ভীষণই পাতলা হবে, খেতে কিন্তু এই রাঁধুনি স্মেলে খুবই অসাধারণ লাগে। এখন আমি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম। ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল যত ফোটানো হবে তত কিন্তু খেতে স্বাদ হবে। ভালো করে ফুটে গেছে আমার এই রাঁধুনি ফোড়নের ডালটা। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এখন আমি ডালটা নামিয়ে ফেলার পর দিয়ে দেবো গন্ধরাজ লেবু, একটু রিং করে কেটে রেখেছিলাম, ওই 2 পিস দিয়ে দিলাম। আর 1 কোয়া গন্ধরাজ লেবু রসটাকে দিয়ে দেবো। এখানে কিন্তু এই রাঁধুনি ফোড়ন গন্ধরাজ লেবুর ডালটাতে পাতিলেবু কিন্তু ব্যবহার করা একেবারেই চলবে না। এখানে গন্ধরাজ লেবুটা দিলেই বেশি ভালো লাগবে, এই ডালটা দ্বিগুণ স্বাদ লাগবে। লাঞ্চের টাইম যদি খুব বেশি দেরি হয়, এই লেবুর যে সবুজ কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু লেবুর এই কোয়া দুটোকে তুলে নিতে হবে। তা নাহলে বেশিক্ষণ থাকলে ডালটা কিন্তু তিতকুটে লাগবে। আর যদি তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয়, তাহলে লাঞ্চের টাইম যদি দেরি না হয়, তাহলে কিন্তু এটা রাখলে লেবুর কোয়াটা খুব একটা ক্ষতি নয়, বিশেষ ক্ষতি হবে না, তিতকুটেটাও লাগবে না। এবারে চলি আলু পোস্তর জন্য। আমি এখানে একটা ওভেনে কড়াই রেখে দিয়েছি। এখানে আমি খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম। আলু পোস্ত সাধারণত সর্ষের তেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি 3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মিক্সারের জারটিতে ওই ভিজিয়ে রাখা পোস্তটা দিয়ে দেবো আলু পোস্তর জন্য। এবারে পেস্টটাকে তৈরি করে আসি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুটে রাখা ওই আলু পোস্তর জন্য আলুটাকে দিয়ে দেবো। এবারে আমি প্রথমে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আর কি ওই তো নেড়ে চেড়ে পোস্তটাকে দিয়ে দেবো। ভালো করে ভেজে 5-7 মিনিট মতন ভালো করে একটু ভেজে নিতে হবে আলুটাকে। ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে
ভালো করে একটু নেড়ে চেড়ে এবারে মিক্সারের জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দেবো। এবার অপেক্ষা করব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ব্যাস, তাহলেই হয়ে যাবে আজকে আমার আলু পোস্ত। গরমে অত্যন্ত সহজ ও সাধারণ এই রেসিপি দুটি কিন্তু ভীষণ প্রযোজ্য। আলু পোস্ত আর রাঁধুনি ফোড়ন গন্ধরাজ লেবু দিয়ে ডাল অথবা টক ডাল। চলুন আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আবারও আসছি 7 মিনিট পর। এবারে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চামচ 4 চামচের চিনি কিন্তু দিতেই হবে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেওয়া যাক। এই তো আলুও সেদ্ধ হয়েছে। চলুন তাহলে, আজকে পোস্ত রেডি হয়ে গেছে। অত্যন্ত সহজ ও সাধারণ রেসিপি। এই তো আজকে তাহলে অতি সহজ ও সাধারণ খাদ্যরসিক বাঙালির খুবই পছন্দের রেসিপি তৈরি হয়ে গেছে। তো চলুন এই লাঞ্চের প্লেটটি তাহলে তৈরি করে ফেলি। এখানে আমি একটি প্লেটে ভাত রেখেছি আর রাখলাম গন্ধরাজ লেবু, আলু পোস্ত, কাতলা মাছ বলছি রুই পোস্ত, সাথে রেখেছি গন্ধরাজ লেবু দিয়ে ডাল, রাঁধুনি ফোড়ন। এই ডালটি কিন্তু গরমে খুবই খুবই প্রযোজ্য। খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়। আর এই যে বললাম লাঞ্চের টাইম যদি দেরি হয়, এই দেখুন গন্ধরাজ লেবুগুলো চেঞ্জ হয়ে গেছে কালার। এই সময় কিন্তু লেবু কোয়াগুলোকে তুলে ফেলতে হবে। অলরেডি আমি লেবুর কোয়া লেবু হাফ কোয়া রস কিন্তু আমি দিয়ে দিয়েছি। কালারটা চেঞ্জ হলে তুলে নিলে কিন্তু ডালটা তিতকুটে লাগবে না, টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তাহলে হয়ে গেল আজকে আমার অত্যন্ত গরমে সহজ ও সাধারণ এই রেসিপিটি। আর লাঞ্চের প্লেটটাও রেডি হয়ে গেল। চলুন তাহলে আর দেরি না করে, কথা না বাড়িয়ে এখানেই শুভ দুপুরে শুভেচ্ছা জানাই প্রত্যেককে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে।